আজকে যারা সংসদ সদস্য হয়েছে, বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছে, সিলেকশনের মাধ্যমে, সিলপিকরণের মাধ্যমে, বাচ্চা লীগের মাধ্যমে, শিশু লীগের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে লজ্জা শরম ভুলে আজকে শপথ গ্রহণ করে সংসদ কাঁপাবেন, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, জবাব দিয়ে সুযোগ থাকলে আপনি নামাজ পড়ে কি লাভ হবে? আপনি রোজা রেখে কি লাভ হবে? আপনি মানুষের কল্যাণে কাজ করে কি লাভ হবে? শুধু কি তাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন। আল্লাহর আইন এবং বিধান দিয়ে যারা কাজ করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম, তারা মুনাফিক। আল্লাহর এই বিধানের বাইরে আপনি যেতে পারবেন, তাহলে আপনি নামাজ পড়ে কি লাভ? তাহলে আপনি রোজা রেখে কি লাভ? বাংলাদেশ জামাত ইসলামী তো সেই কথাই বলেছে। সেই কথা বলার কারণে আমাদের প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই কথা বলার কারণে আমাদের নিবন্ধন ছিনিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, তার রাজপথে 5 জনকে অকৃত হতে দেওয়া হয়নি শুধু এই অপরাধে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকের এই পরিস্থিতি শেষ কথা নয়। ছাত্র সমাজকে আশার আলো দেখাতে হবে। হতাশার জায়গা থেকে প্রত্যাশার এক বিরাট ভিত আমরা নির্মাণ করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বিপদ, মুসিবত, দুঃখ, দুর্দশা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলতো, সাহাবা আজমাইন কেরামগণকে নির্দেশ দিত, আমাদের কর্মী ভাইদেরকে নির্দেশনা আমাদেরকে প্রদান করত। আমি বিশ্বাস করি আমাদের কোন একজন কর্মী হতাশার প্রশ্নই ওঠে না, কারণ ইমানদার এবং হতাশা একসাথে চলতে পারে। ইমান থাকলে হতাশা থাকে না, হতাশা থাকলে